আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. فأعوذ بالله من الشيطان الرجيم. اتبعوا ما أنزل إليكم من ربكم ولا تتبعوا من دونه أولياء قليلا ما تذكرون. عن مالك بن أنس مرسل قال قال رسول الله صلى الله عليه وسلم تركت فيكم أمرين لا تضلوا ما تمسكتم كتاب الله وسنة رسول الله رواه المشكاة بسند صحيح. সামনে এসে বসো। প্রশংসা মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আজকে আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার ফরজ সালাত আদায় করার জন্য মসজিদে আসার তৌফিক দান করলেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, আজকে জুমার খুতবার আলোচনার বিষয় হচ্ছে ইসলামে পীরতন্ত্র। ইসলামে পীরতন্ত্র সম্পর্কে এক গুরুত্বপূর্ণ তথ্যবহুল আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, আজকের সময় এমন একটা সময়, এমন একটি মুহূর্ত যখন সারা বাংলাদেশে নয়, সারা ভারতবর্ষে নয়, সমস্ত পৃথিবীতে একটি মতবাদের মধ্যে নিমজ্জিত হয়ে গেছে। সমস্ত পৃথিবীর মানুষ দলে দলে বিভিন্ন দল বেঁধে ঝাঁকে ঝাঁকে মানুষ একটি দলের মধ্যে ঢুকতেছে। সেই দিকটা হচ্ছে পীরের দিক। মানুষ আজকে পীরের নামে বিভিন্ন তরিকা বানিয়ে মানুষ আজকে দলে দলে ভাগ হচ্ছে। তাই এই জাতিকে, এই গোমরাহী জাতিকে, এই সাধারণ মানুষকে
এই পথভ্রষ্ট পীরদের, ইসলামের এই পীর নামে তথাকথিত মানুষদের হাত থেকে, এই ইমাম খেপো পীরদের হাত থেকে মানুষকে বাঁচানোর জন্য আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে ইসলামী পীরতন্ত্র। আপনারা দোয়া করবেন আমি যেন কোরআন এবং সহিহ হাদিসের অনুযায়ী এই আলোচনাকে আপনাদের সামনে সুস্পষ্টভাবে ফুটিয়ে তুলতে পারি, আপনাদেরকে বুঝাই দিতে পারি। সকলে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত উপস্থিতি, প্রথমে আমাদেরকে জানতে হবে পীর কি, পীর শব্দের অর্থ কি। দেখেন, পীর একটি ফার্সি শব্দ, বাংলায় বলা হয় পণ্ডিত, বিদ্বান, ইংরেজিতে বলা হয় মাস্টার, টিচার, ওয়াইসম্যান, আবার আরবিতে বলা হয় শায়েখ, উস্তাদজি। ঠিক ফার্সি ভাষায় বিদ্বানদেরকে বলা হয় পীর। ফার্সি ভাষায় বিদ্বানদেরকে, এসব আলেম ওলামাদের ভাষায় বলা হয় পীর। আবার এই পীর শব্দের আরবি ভাষা আরেকটি ফার্সি শব্দ হচ্ছে বৃদ্ধদেরকে বোঝানোর জন্য বলা হয়, বুড়ো লোকগুলাকে বোঝানোর জন্য বলা হয় পীর। আবার যারা মদের দোকানে মদ তেল দেয়, মদ বিক্রি করে, এই সমস্ত শয়তানদেরকে পীর বলা হয়। তো যা কথা হচ্ছে, পীর যদিও একটি ফার্সি শব্দ, যদি আমরা ধরে নিই বাংলায় যেমন বিদ্বানদেরকে বলা হয় পণ্ডিত, আরবিতে বলা হয় আলেম বা শায়েখ, উস্তাদজি, ইংরেজিতে বলা হয় টিচার, মাস্টার, ঠিক আমরা যদি ধরে নিই যে পীর একটি ফার্সি শব্দ, এই বিদ্বানদেরকে বোঝানোর জন্যই ব্যবহার করা হয়। তথাপিও আজকে আমরা দেখব সেই পীর আজকের কি এই পীর, ওই পীরের চরিত্র। আর আমাদের দেশে আজকে যারা, আমাদের দেশে নয়, শুধু ভারত পাকিস্তানে নয়, শুধু ভারত উপমহাদেশে নয়, সারা পৃথিবীতে যারা পীর দাবি করে তাদের মানুষ জনসাধারণকে মুরিদ বানাচ্ছে, এ সমস্ত পীরের আকীদা, আমল, আকীদা তাদের কিরকম, এটি আমরা আগে জানবো। বর্তমান পীর যে সমস্ত পীর দাবি করে, আমি সর্বপ্রথম বলি চরমনাই পীরের কথা। সবচেয়ে বড় পীর বাংলাদেশে সবাই জানে হক্কানি পীর, চরমনাই পীর। এই চরমনাই পীরের একটি বই নাম হচ্ছে আশেক মাসুক। এই বইয়ের 38 পৃষ্ঠায় সেইখানে লেখা আছে, এই বইয়ের 38 পৃষ্ঠায় মনসুর হাল্লাদের একটি কবিতা বর্ণনা করতেন তিনি। তার মানে এই চরমনাই পীর আর এই মনসুর হাল্লাদ একই আকীদার বিশ্বাসী ছিল, এখনো আছে। মনসুর হাল্লাদ যে কুফরি আকীদার বিশ্বাস করতেছিল, বিশ্বাসের উপর অটুট ছিল, ঠিক একই বিশ্বাসের উপর, একই মতবাদের উপর, একই তরিকার উপর বর্তমান চরমনাই পীর সাহেব। তাই তো তিনি তার বইয়ের আশেক মাসুক বইয়ের 38 পৃষ্ঠায় তিনি লিখছেন, মনসুর হাল্লাদের ওই যে কবিতা বর্ণনা করছেন, তিনি বলতেছেন যখন মনসুর হাল্লাদ যখন আল্লাহর প্রেমে একেবারে নিবেদিত হয়ে গেল, আল্লাহর প্রেমে যখন ডুবে গেল, আল্লাহর আশকে যখন আশিক হয়ে গেল, মাসুক হয়ে গেল, তাই তখন তিনি বলছিলেন, মনসুর আল্লাহ তখন কাহিনী বর্ণনা দিয়া কবিতা বর্ণনা করছেন, শের বর্ণনা করতেছেন, ওহে আমার আশুক মাওলা, তুমি আমার দিকে তাকিয়ে দেখো, তুমি তোমার কুদরতি নজরের দিকে আমার দিকে তাকিয়ে দেখো, আমি আর আমি নেই, আমি এখন তুমি হয়ে গেছি, আর তুমি এখন আপনি হয়ে গেছো। আমি আর আমি নেই, আমি হয়ে গেছি আল্লাহ, আর আল্লাহ তুমি, আর আল্লাহ নেই, তুমি হয়ে গেছো আমি। আমার জানটা আমার, শরীরটা আমার, কিন্তু প্রাণটা হচ্ছে তোমার। তাই তো তোমার প্রেমে আমি আশুক মাওলা, তুমি তাকিয়ে দেখো, আমি আর আমি নেই, আমি এখন আপনি হয়ে গেছে, আর আপনি এখন আমি হয়ে গেছি। এখন তুমি বান্দা, আমি আল্লাহ। এইভাবে তিনি মনসুর হাল্লাদের কাহিনী বর্ণনা করছেন বর্তমান চরমনাই পীর সাহেব। বলেন, একজন মানুষ যদি আল্লাহ দাবি করে, সে কি কখনো হকপন্থী আলেম হতে পারে? সে কি কখনো হকপন্থী পীর সাহেব হতে পারে? ঠিক একই দাবি করছে
ঠিক এইভাবে বিভিন্ন পীরের আকীদা। আপনি আটরশি বলুন, আটরশি পীরের আরেকটি কথা আপনাকে বলি, এই যে চরমনাই পীর সাহেবরা জিকির করতেছে, এই জিকিরের অধ্যায়টা, এই জিকিরের আলোচনা ইনশাআল্লাহ যখন দরুদের আলোচনা করব, জিকিরের আলোচনা করব, সেখানে আসবে। আটরশি পীর সাহেবের কথা বলুন। আটরশি পীর সাহেবের 1984 সালে 25শে ফেব্রুয়ারি বিশ্ব আশিক জাকের এই মন্দিরে আটরশি পীর সাহেব ভাষণ দিয়েছিলেন। সেখানে তিনি বলছেন যে পরকালে নাজাত পাওয়ার জন্য ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম কোনো কথা না। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক ধর্ম অনুযায়ী নিজ নিজ ধর্ম অনুযায়ী সে সাধনা করবে, সে অনুসন্ধান করবে আল্লাহ তাআলা, ইনশাআল্লাহ তাহলে সে আল্লাহ তাআলাকে পেয়ে যাবে। তাকে ইসলাম ধর্ম গ্রহণ করার কোনো প্রয়োজন নেই। যদি আমরা প্রত্যেক ধর্ম অনুযায়ী আল্লাহকে অনুসন্ধান করি তাহলে আমরা এই বিশ্বে শান্তি আনতে পারবো। কথা কি আপনি বুঝতে পারছেন? বলি নাউজুবিল্লাহ। আটরশি পীর সাহেব বলতেছে ইসলাম ধর্ম গ্রহণ করে পরকালে নাজাত পেতে হবে এরকম কোনো কথা না। প্রত্যেক ব্যক্তি প্রত্যেক যার যার ধর্ম অনুযায়ী সে ইবাদত বন্দেগী করে যাবে, আল্লাহ তাআলার অনুসন্ধান করে যাবে, তাহলে সে আল্লাহকে পেতে যাবে। অথচ আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ইন্না দ্বীনা ইনদাল ইসলাম, নিশ্চয় আল্লাহর কাছে মনোনীত একমাত্র কেবলমাত্র একটি মাত্র দিন যার নাম হচ্ছে ইসলাম। ইসলাম ছাড়া অন্য কোনো দিন আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন যে ব্যক্তি ইসলাম ছাড়া অন্য কোনো দিনকে, অন্য কোনো মতবাদকে, অন্য কোনো তরিকাকে, আরো যত যা কিছু আছে অন্য কোনো তরিকা, অন্য কোনো মতবাদকে গ্রহণ করলো সে পরকালে ক্ষতিগ্রস্ত হবে, ফলাফল জাহান্নাম। অর্থাৎ আটরশি পীর সাহেব বলতেছেন যে কোনো একটি ধর্ম, যে কোনো একটি, যদি কোনো ব্যক্তি হিন্দু হয় হিন্দু ধর্ম অনুসরণ করলে পরকালে তার জান্নাত মিলবে। এইভাবে যদি আপনি দেওয়ানবাগির কথা বলেন, আরে দেওয়ানবাগি এটা তো মানুষই না, এই দেওয়ানবাগি একটা মানুষই না, এই দেওয়ানবাগি একটা মানুষই না, একেবারে জাহান্নামী ব্যক্তি মানুষই না, মানুষই না। ও বলতেছে মা ফাতেমা আমার স্ত্রী, বলতেছে মা ফাতেমা আমার স্ত্রী। আরে বেটা তুই যে মুখে বলছিস মা ফাতেমা, মা আবার বলছিস সে আমার তোর স্ত্রী হয় কিভাবে? বেটা বলো, কথা বললো তো একটু হিসাব নিকাশ করে বলতে হবে বাজারে কথা চলে কিনা। এই দেওয়ানবাগি পীর সাহেব বলতেছে মা ফাতেমা আমার স্ত্রী। দেওয়ানবাগি পীর সাহেব বলতেছে আমি একটা আমার মুরিদের কেস নিয়ে আল্লাহর কাছে গেলাম, অনেকে আল্লাহর কাছে চলে গেছে, আরসের কাছে দেখি আল্লাহ নিজে টেনশনে ব্যস্ত, আমি তখন ফিরে আসলাম। এই দেওয়ানবাগি কোনো মানুষই না, এই দেওয়ানবাগি কোনো মানুষই না, এই দেওয়ানবাগি কোনো মানুষই না। দেওয়ানবাগি জাহান্নামকে, জাহান্নামের দেখেন কিভাবে উপব্যাখ্যা করছেন। দেওয়ানবাগি তার বইয়ের আল্লাহ কোন পথে, এই বইয়ের 40 এবং 41 পৃষ্ঠায় তিনি লিখছেন, এই দেওয়ানবাগি পীর সাহেব লিখছেন জাহান্নাম বলতে কোনো কিছু নেই, জাহান্নাম বলতে কোনো কিছু নেই। তিনি এইভাবে ব্যাখ্যা দিচ্ছেন মানুষ হচ্ছে স্থূল আর আত্মা হচ্ছে সূক্ষ্ম। অতএব এই সূক্ষ্ম, এই স্থূল জিনিসকে সূক্ষ্ম কোনো আগুন দিয়ে, জাগতিক কোনো আগুন দিয়ে পুড়িয়ে মারা যাবে না। মানুষ মারা গেলে তার শরীর ধ্বংস হয়ে যায়, এইভাবে লেখা আছে। মানুষ মারা গেলে তার শরীরটা পচে যায়, নষ্ট হয়ে যায়, ধ্বংস হয়ে যায়। অতএব এই আগুন দিয়ে এই শরীরকে কখনো পোড়ানো যাবে না। আসলে জাহান্নাম বলতে মানুষ যদি বেঈমান হয়ে মারা যায় তখন আল্লাহর থেকে তার হৃদয়টা চলে যায়, কিন্তু পরকালে সে আবার অন্তরটা, তার দিলটা আল্লাহর কাছে ফিরে যেতে চায়, কিন্তু আল্লাহর কাছে সে আর ফিরে যেতে পারে না। তাই সে একটা যন্ত্রণায় ভুগে, এরই নাম জাহান্নাম। বলে নাউজুবিল্লাহ। এই দেওয়ানবাগি পীর সাহেব, সামনে আলোচনা আসবে এই দেওয়ানবাগির আরো ইনশাআল্লাহ। এইভাবে যদি আপনি মাইজ ভান্ডারির কথা বলেন, মাইজ ভান্ডারি বই আপনার বেলায়েতে মুতলাক এই বইয়ের 119 এবং 20 পৃষ্ঠায় অনেকগুলো আলোচনা করতেন। তার মধ্যে একটা আলোচনা আপনাকে শুনাই। ঠিক আটরশি সাহেব যে কথাটা বললেন, মাইজ ভান্ডারি পীর একই কথা বললেন। মাইজ ভান্ডারি পীর সাহেব বলতেছে কি জানেন? মাইজ ভান্ডারি পীর সাহেব বলতেছে যার যার ধর্ম অনুযায়ী সে আল্লাহকে অনুসন্ধান করবে, অন্য কোনো ধর্ম গ্রহণ করার কোনো অনুসন্ধান নেই। আপনি বলেন আপনি একজন মুসলমান হয়ে আপনি এই কথা বিশ্বাস করতে পারেন? এই মাইজ ভান্ডারি পীর বলছে মানুষ যে ইসলাম ধর্ম গ্রহণ করতে হবে এরকম কোনো কথা না। যার যার ধর্ম অনুযায়ী সে তার ধর্ম পালন করে যাবে, ইনশাআল্লাহ পরকালে নাজাত পাবে। এই মাইজ ভান্ডারি পীর সাহেব বলতেছে।
ফরিদপুরি পীর সাহেব কি বলতে জানেন? ফরিদপুরি চন্দ্রপাড়া পীর সাহেব বলতেছে তার বই একটা, তার বইয়ের আপনার বইটার নাম হচ্ছে হাক্কুল ইয়াকিন। হাক্কুল ইয়াকিনের 29 পৃষ্ঠায় মাইজান ইয়াদ আপনার ফরিদপুরি চন্দ্রপাড়া পীর সাহেব বলতেছে কোন ব্যক্তি যখন সাধনা করতে 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 সাধনা করতে করতে নফসের সুদূর, নফসের নুসুর, নফসের শান্তি, নফসের নুরি, কলবে নুরি সবগুলা স্থান পার হতে 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 যখন সে এইসব স্থান, এসব স্তর, এসব স্টেপ পার হতে হতে যখন সে চলে যায় একবারই আপনার নফসে মাকামে নফসের মধ্যে চলে যায়, তখন আর তার কোনো ইবাদত লাগে না। আরে তারও আগেও লাগে না, যখন সে সাধনায় লিপ্ত থাকে তখন আর কোনো ইবাদত লাগে না, বরং তখন ইবাদত করলে হবে তার কুফরি, তখন নাকি সালাম আদায় করলে হয়ে যায় কুফরি, তখন নাকি সিয়াম পালন করলে তখন নাকি হয়ে যায় কুফরি, তখন যদি কেউ হজ পালন করে হয়ে যায় কুফরি। বলি নাউজুবিল্লাহ। এই হচ্ছে আকীদা চন্দ্রপীর চন্দ্রপাড়া ফরিদপুরি পীর সাহেবের আকীদা। পৃথিবীতে সবচেয়ে কামেল পীর কে ছিলেন জানেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি শেষ পর্যন্ত ইবাদত করে গেছেন, আর আপনার ফরিদপুরি চন্দ্রপাড়া পীর সাহেব ইবাদত লাগে না, তখন যদি ইবাদত করে তখন নাকি সেটা হয়ে যায় কুফরি। এই আকীদা। আপনি আর কোন পীর সাহেব দেখাবেন? কোন পীর সাহেব দেখান? আপনার দেওয়ানবাগি এত মানুষই না, মাইজ ভান্ডারী আর আগ্রসীর আকীদা একই। আপনার ফরিদপুরি চন্দ্রপুরি এসব বড় ধরনের পীর, আপনার চরমনাই পীর, এ ধরনের চরমনাই পীর আর বলে কি আশেক মাসুক বইয়ের মধ্যে লেখা যে দুইজন যদি পৃথিবীতে দুইজন যদি কারো পীর থাকে তাহলে দুই পীর দুই জানা ধরে তাকে উড়েই নিয়ে যাবে, জান্নাতে নিয়ে যাবে, আর কোনো সমস্যা হবে না। চরমনাই চরমনাই পীর সাহেবের আলোচনা এটা, এ নাকি বক্তব্য। আর কাকে দেখাচ্ছেন? আমি আপনাদের বাংলাদেশের সবচেয়ে যেসব বড় বড় পীর তাদেরকে আলোচনা করলাম। এসব পীরের নীতিমালা দেখেন, এসব পীরের নীতিমালায় লেখা আছে কি জানেন? মুরিদ থাকবে পীরের হাতে যেমন, গোসলদাতার হাতে মৃত ব্যক্তি যেমন। মুরিদ থাকবে পীরের হাতে যেমন, গোসলদাতার হাতে মৃত ব্যক্তি যেমন। গোসলদাতা যখন মৃত ব্যক্তিকে গোসল করায়, যখন সে কাজ করায় কাজ হয়, চিৎ করলে চিৎ হয়, উঠালে উঠে, বসালে বসে, এরকম যেমন করে আপনার মুরিদ যখন মৃত ব্যক্তি যেমন কিছু বলতে পারে না, ওই লাশটা তেমন কিছু বলতে পারবে না। যদি ওই লাশটা যেমন কিছু বলতে পারে না, ঠিক মুরিদকে তার পীরের হাতে ওইভাবে থাকতে হবে। পীর যেভাবে যখন নির্দেশ করবে সেভাবে তাকে কাজ করতে হবে। ও যদি বলে ওর স্ত্রীকে, মুরিদ যদি তার স্ত্রীকে নিয়ে যায়, নিয়ে গিয়ে যদি সে বলে যে পীর সাহেব যদি বলে তোমার স্ত্রীকে রেখে দাও, তাহলে তাকে রেখে দিতে হবে। ও যদি বলে না আমি রাখবো না, তাহলে মুরিদি কেটে যাবে, তাহলে মুরিদি কেটে যাবে। পীর সাহেব যদি বলে আজ থেকে নামাজ পড়তে হবে না, তাহলে ওকে নামাজ পড়তে হবে না। যদি ওকে নামাজ পড়ে তাহলে কি হবে? মুরগি কেটে যাবে, মুরগি কেটে যাবে। এইসব পীর নীতিমালায় লেখা আছে যে কি, এইসব পীরের নীতিমালায় লেখা আছে কি, কোন মুরিদ অন্য কাউকে দিয়ে পীর সাহেবের কাছে সালাম পাঠাতে পারবে না, পারবে না। কোন মুরিদ অন্য কোন লোকের মারফতে পীর সাহেবের কাছে সালাম দিতে পারবে না, সালাম দিতে তাকে নিজে যেতে হবে। এইসব পীরের নীতিমালায় লেখা আছে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী এসে বলতেছে, আল্লাহ রাসূল, আমার আব্বা আর আমার আম্মা আপনাকে সালাম দিচ্ছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া আলাইহিস সালাম ওয়া আলাইকুম, তোমার বাবা মায়ের উপর শান্তি বর্ষিত হোক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সালাম দিলে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যদি কেউ সালাম নিয়ে আসে তার জবাব দেওয়া হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ছেলে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠালেন, বাবা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলো আমি যদি মারা যাই আল্লাহ রাসূলের কবরের পাশে যেন আমার কবর দেয়। ওইখানে আয়েশাকে দেওয়ার কথা ছিল, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আবেদন করলেন, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে পাঠালেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন, গিয়ে বললেন আমার আব্বা আপনাকে সালাম দিচ্ছেন, আর সালাম দিয়ে বলছেন যেন আপনার যে জায়গাটা আছে মারা গেলে যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাশে দাফন করা হবে, ওইটুকু জায়গা আমার আব্বা আপনার কাছে আবেদন করছে, ওইখানে যেন আমার আব্বাকে অর্থাৎ উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দাফন করা হয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হচ্ছে
পৃথিবীতে সবচেয়ে ভদ্র শিক্ষিত মহিলা, সবচেয়ে বুজুর্গনের মহিলা, এই মহিলার কাছে যদি কেউ সালাম নিয়ে যায়, সালামের উত্তর দেওয়া চলে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে বড় যদি পীর ধরেন সবচেয়ে বড় পীর, তার কাছে সালাম দিলে চলে। আরেকজনে যদি সালাম পাঠায় তার কাছে চলে, অথচ আপনার পীর সাহেবের কাছে চলে না। বলেন আপনার পীরগিরিটা কি হতে পারে? দেখাই আপনাকে, আরো দেখাই। এইসব পীরের নীতিমালা লেখা আছে কি জানেন? যে কোন মানুষ যারা পীর, এই পীরদের আওলাদ যারা, পীরদের যারা সন্তান ভাই বোন যারা আত্মীয় স্বজন আছে, এদেরকেও মুরিদদেরকে সমানভাবে কি করতে হবে? শ্রদ্ধা করতে হবে। এইসব আওলাদের, পীরের এসব আওলাদকে সমানভাবে শ্রদ্ধা করতে হবে। এদের দিনটা দেখা যাবে না, এরা কতটুকু শিক্ষিত এতটুকু দেখা যাবে না, এরা কতটুকু পীরের খামদিয়াত হাত উপার্জন করছে এটা দেখার দরকার নেই। ওদের বংশের মধ্যে হলেই পীর মান্য করতে হবে। বলেন এইসব পীরের নীতিমালায় লেখা আছে কি জানেন? যে এই পীরের যে ছায়াটা থাকবে, ওই ছায়ার উপরে মুরিদের ছায়া পড়তে পারবে না। মুরিদের ছায়া পড়তে পারবে না। মুরিদের কোনো কাপড় ওই কাপড়ের সাথে ওই কাপড়ের ছায়ার উপর পড়তে পারবে না, পীরের ছায়ার উপর পড়তে পারবে না। অথবা পীরের কাপড়ের উপর মুরিদের কাপড়ের ছায়া পড়তে পারবে না। পীরের শরীরের উপর মুরিদের ছায়া পড়তে পারবে না। পীর যেখানে উজু করবে সেখানে ওই মুরিদ উজু গোসল করতে পারবে না। পীর যেখানে টয়লেট করবে ওইখানে মুরিদ টয়লেট করতে পারবে না। পীর যেখানে যেখানে নামাজ পড়বে ওইখানে মুরিদ নামাজ পড়তে পারবে না। পীরের মর্যাদাই একেবারে আলাদা। এইসব পীরের নীতিমালায় লেখা আছে। এইসব পীরের নীতিমালা লেখা আছে। প্রত্যেক পীরের অনুযায়ী মুরিদকে তার সালাম আদায় করতে হবে। প্রত্যেক পীর যেভাবে সালাম আদায় করবে, মুরিদকে সেভাবে সালাম আদায় করতে হবে। সহিহ বুখারী খুলেন, সহিহ বুখারী আপনার 631 নম্বর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে আমাকে দেখো। আর পীর সাহেব বলছে, তোমরা সেইভাবে সালাত আদায় করো যেভাবে তোমরা আমাকে দেখো। বলেন কত বড় পীরের নীতিমালা। আরো অনেকগুলা নীতিমালা আছে পীরের মধ্যে। 22টা নীতিমালা পীরের, 22টা, কয়েকটা আপনাকে শোনালাম। এইসব পীর এইভাবে চলে। এই পীরগুলা এইভাবে চলতেছে, এইভাবে নীতিমালা নিয়ে চলে। দলিল দেয় কিভাবে? এই পীর ধরার দলিল কি? সবচেয়ে যেটা দলিল পেশ করে তারা, সেটা বলছে কি জানেন? সূরা মায়েদার 35 নম্বর আয়াত, যে কি বলছে? ওয়াক্তাবু ইলাইহি ওসিলা, তোমরা আল্লাহকে পাওয়ার জন্য অনুসন্ধান করো, ওসিলা খুঁজো। আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা খুঁজো। তোমরা নিজে নিজে আল্লাহকে পেতে পারবে না। একটা মাধ্যম ধরো, একটা ভায়া মাধ্যম ধরো। তোমরা নিজে নিজে আল্লাহকে করতে পারবে না, রাজু কিছু করতে পারবে না। একজন পীর ধরো, একজন পীর ধরো। তখন তারা যুক্তি পেশ করতেছে কেন? একজন উকিল, একজন আসামি হোক আর বাদী হোক আর বিবাদী হোক, উকিল ছাড়া কখনো ম্যাজিস্ট্রেটের সামনে যেতে পারে না। একজন উকিল ধরতে হয় দুনিয়ার বেলায়, তাহলে পরকালে ধরতে হবে না কেন? আরে বেটা, তোকে আগে যেটা বলি, এই বাংলাদেশে যেসব শাসন ব্যবস্থা আছে, ইহুদি খ্রিস্টানের শাসন ব্যবস্থা। এই বাংলাদেশে যেসব শাসন ব্যবস্থা আছে, ইহুদি খ্রিস্টানের শাসন ব্যবস্থা। মুসলিমের শাসন ব্যবস্থা নেই। আরে মুসলিমের শাসন ব্যবস্থায় বাদী আর বিবাদী দুজনে যাবে। ওইখানে কোনো উকিল লাগবে না, ম্যাজিস্ট্রেটও লাগবে না। যিনি বিচারক তার কাছে যাবে, যে আসামি সেও যাবে, যে কেস করছে সেও যাবে। দুজনের সাক্ষী নিজে নিজে পেশ করবে। এই যে আসামি বলবে এই যে আমার সাক্ষী, বাদী বলবে এই যে আমার সাক্ষী। এটা হচ্ছে ইসলামের ব্যবস্থা। আর বাংলাদেশের যেসব সাক্ষী আছে সেটা হচ্ছে আপনার ইহুদি খ্রিস্টানের শাসন ব্যবস্থা। তারপরও তোমাকে বলি, তুমি বলতেছো যে পীর যদি দুনিয়াতে যদি আপনার আইনের মধ্যে যায়, একজন উকিল ধরার লাগে, ঠিক ঠিক কথা বলছেন, এই কথা আমি মেনে নিলাম। কিন্তু আপনাকে দেখাই, যে উকিল ধরছেন, ঠিক আছে, উকিল ধরার লাগে কেন? ওই ম্যাজিস্ট্রেট জানেন না। ম্যাজিস্ট্রেট কিন্তু জানে না যে আসলে যে ঘটনা কতটুকু সত্য কতটুকু মিথ্যা, এটা কিন্তু ম্যাজিস্ট্রেট জানে না। উকিল উকিল কি করে? একজন বাদী তার উকিলকে ধরে জানায়, বিবাদী তার আরেকজন উকিলকে ধরে জানায়। এইভাবে সে ম্যাজিস্ট্রেটের কাছে তারা কথাবার্তা বলে, তাদের বিভিন্ন দলিল প্রমাদী সাক্ষ্য সাক্ষী পেশ করে। কিন্তু আল্লাহ তাআলা কি বান্দার কোনো খবর রাখতে অসক্ষম? অক্ষম কি? পৃথিবীর যে প্রান্তে হোক, পৃথিবীর না, এই 7 আসমানের নিচে আর 7 আসমানের উপরে, 7টা মাটির তবুকের নিচে যা কিছু যেখানে যেখানে
তাআলা জানেন। আল্লাহ তাআলার যে জ্ঞানের বাইরে কোনো কিছু নয়। আল্লাহ তাআলা জানেন না এরকম কোনো কিছু নেই। আসামি কি করছে, কে কাকে খুন করছে এটাও জানেন, আপনার বিবাদী কি করছে এটাও জানেন। তাহলে এইখানে কেন উকিল ধরতে হবে? আরে আল্লাহ তাআলা তো নিজেই বলতেছেন, শুনেন সূরা বনী ইসরাঈলটা খুলেন, সেখানে আল্লাহ তাআলা বলছেন কি জানেন? সেখানে আল্লাহ তাআলা বলছেন 2 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন আল্লাহ তাত্তাখিযু মিন দুনি ওয়াকিল, তোমরা আল্লাহর মাঝে অন্য কাউকে, তোমরা আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে উকিল বানাইও না। তোমরা আল্লাহ এবং বান্দার মাঝে অন্য কাউকে উকিল বানাইও না। সূরা বনী ইসরাঈলের 54 নম্বর আয়াত, সেখানে আল্লাহ তাআলা বলছেন ওমা আরসালনাকা আলাইহিম ওয়াকিল, হে নবী আপনাকে আমি মানুষের মাঝে আর আমার মাঝে উকিল হিসেবে পাঠাইনি, ওসিলা হিসেবে পাঠাই নাই। মানুষের মাঝে আর বান্দার মাঝে আপনাকে ভাইয়ের মাধ্যমে হিসেবে পাঠাই নাই। আপনাকে এই জন্য পাঠাই নাই। এইসব পীর বলে মানুষ যখন পাপ করে যখন পাপে পাপে একবারে জর্জরিত হয়ে যায়, জর্জরিত হওয়ার ফলে আল্লাহ তাআলা তার তওবা কবুল করেন না, তখন সে একজন পীর ধরে, পীর যখন অনুনয় বিনয় করে আল্লাহর কাছে ক্ষমা চায়, তখন আল্লাহ তাআলা ওই পীর ইচ্ছা মুরিদকে ক্ষমা দেন। অথচ আল্লাহ তাআলা সূরা বাকারার 186 নম্বর আয়াতে বলছেন ওয়া ইজা সাআলাকা আবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহ তাআলা বলছেন বান্দা যখন আমার ব্যাপারে তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করো, তখন আমি তার কাছেই থাকি। পবিত্র কুরআনের কালামে পবিত্র কুরআন কারিমের মধ্যে যেখানেই আল্লাহ তাআলাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কিছু কেউ এসে জিজ্ঞাসা করতে, তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করতেন এইভাবে যে লোকেরা আপনাকে এই বিষয়ে জিজ্ঞাসা করে, হে নবী কুল, আপনি বলে দিন। কিন্তু এমন একটা ব্যতিক্রম ধর্মী আয়াত, আল্লাহ তাআলা ঠিকই জানতেন এই দুনিয়ার যারা ভণ্ড পীর, এই ভণ্ড পীরে এই আয়াত শেষ করবে। এই জন্য আমি এই আয়াতটা আরো সহজ করে দেই যে এইখানে আল্লাহ তাআলা বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলছেন ওয়া ইজা সাআলাকা আবাদি, যখন মানুষ আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করতেছেন, তখন এখানে কুল নেই, ডাইরেক্ট বলছেন সাইনি পারি, আমি তার নিকট উজিবু দাওয়াতি দাঈ যা দানি, যখন সে আমাকে ডাকে তার আগে তিনি বলছেন আমি ডাকে সাড়া দেই যখন সে আমাকে ডাকে। ঘটনা হওয়ার কথা ছিল এরকম যে যখন সে আমাকে ডাকে তখন আমি তার ডাকে সাড়া দিই, কিন্তু আল্লাহ তাআলা ডাইরেক্ট বলছেন না, আমি তার ডাকা সাড়া দেই যখন সে আমাকে ডাকে। মানে আপনি ডাকার আগে আল্লাহ তাআলা সাড়া দিয়ে দিবেন। আর পীর সাহেব বলতেছেন আপনি ডাকলে আল্লাহ তাআলা সাড়া দিবেন না, কেন? আপনি পাপে করছেন। আপনি সূরা ফাতিহা পড়েন, কি বলেন জানেন? ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার কাছে চাই। এইখানে কিন্তু ভায়া মানতে লাগে না, ওইয়া কান চাই, তোমার কাছে তোমারই ইবাদত করি, তোমার কাছে চাই, এইখানে কোনো ভায়া মানতে লাগে না। সারা দিন রাত আপনি সূরা ফাতিহা পাঠ করে সালাত আদায় করতেছেন, বলতেছেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ওইয়া কান চাই, আর তোমার কাছে চাই। সারা দিন রাত বলতেছেন। 5 ওয়াক্ত নামাজের মিনিমাম 17 রাকাত ফরজ রাকাত আপনি কতবার বলেন জানেন? 17 বার বলতেছেন 5 ওয়াক্ত ডাইরেক্ট বলছেন আল্লাহ শুধু তোমার কাছে যাই, এখানে কোনো ভায়া মাধ্যম লাগতেছে না। আর কি যে কি হলো মানুষের, সবাই দৌড়াই পীরের মাধ্যমে, ভায়া মাধ্যম ছাড়া হয় না। আর একটি কথা বলা হয় যে কি ওয়াকুন মা সাদিকিন, তোমরা সৎ লোকদের সঙ্গী হও। আরে বেটা, এইখানে বলা হয়েছে যে সৎ লোকের সঙ্গী হও, সৎ লোকদের সঙ্গী হও, এটা হচ্ছে বহু বচন। আর তুমি ধরতেছো এক বচন, খালি একজন নির্দিষ্ট করতেছো কেন? পীর কেন একজন নির্দিষ্ট করো? একজন পীরকে কেন নির্দিষ্ট করেন? আল্লাহ তাআলা বললেন যে সৎ লোকদের সঙ্গী হও, মানে কি পৃথিবীতে যত লোক সৎ হবে ওগুলার সঙ্গী হবা তুমি, নির্দিষ্ট একজন না। নির্দিষ্ট কোন একজন ব্যক্তিকে আল্লাহ তাআলা লক্ষ্য করে বলেছেন। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সূরা তাওবা 119 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদার মণ্ডলী আল্লাহকে ভয় করো, ওয়া কুনু মা'আস সাদিকিন, তোমরা সৎ লোকের সঙ্গে সৎ লোকদের সঙ্গী হও। আর আপনি হচ্ছেন শুধু একজনের। আল্লাহ তাআলা বললেন যত ধরনের সৎ লোক আছে সবারই তুমি সঙ্গ হও। হ্যাঁ, কথা ঠিক, সৎ লোকের সঙ্গী হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। অসৎ লোকের সঙ্গী হলে আপনি কি হবে? আপনার ক্ষতি হয়ে যাবে, ঈমান বাঁচাতে পারবেন না। এই জন্য যারা ভালো ভালো মানুষ তাদের লোকদের সঙ্গী হবে। কিন্তু আপনি নির্দিষ্ট করে একজন মানুষকে কেন মানলেন? একজন লোকের কেন সঙ্গী হলেন? তারপর বলে আর একটা কথা, যার পীর নেই তার পীর শয়তান। লা শাইখুন ওয়া মা শাইখুল শয়তান, যার পীর নেই
তার পীর হচ্ছে শয়তান। আপনার ভালো করে মনে রাখা উচিত, এটা কিন্তু হাদিস না, এটা চরমনাই পীর সাহেব উল্লেখ করতে আসেন মাসের বইয়ের মধ্যে বহু জায়গায়। যার পীর নেই তার পীর শয়তান, উনি নিজেই বলছেন। কোন এক বুজুর্গ বলছেন, মানে কোন বুজুর্গ বলছেন উনি এটাই জানেন না, এটা তো হাদিস না। চরমনাই পীর সাহেব উল্লেখ করার পরে বলছেন কোন এক বুজুর্গ বলছেন, কোন এক দিনদার মানুষ বলছেন, কিন্তু চরমনাই পীর সাহেব নিজেই জানেন না কোন দিনদার মানুষ বললেন, কোন বুজুর্গ বললেন, কোন আলেমুদ্দিন বললেন। এটা কিন্তু হাদিস না। যার পীর নেই তার পীর শয়তান। হ্যাঁ, কথাটা ঠিক আছে, কিন্তু আপনাকে এক দৃষ্টি দেবেন। মনে করেন নিজে নিজে যদি আপনি কোরআন হাদিস অধ্যয়ন করেন, কারো যদি বুদ্ধি পরামর্শ না নেন, তাহলে আপনি বিপদগ্রস্ত হবেন। এই জন্য কয়েকজন আলেমের কাছে আপনাকে যেতে হবে। গিয়ে গিয়ে শুধুমাত্র একজন আলেমকে নির্দিষ্ট করলে হবে না। যেমন আমি আজ থেকে এখন পর্যন্ত কোনোদিন মাদ্রাসায় পড়িনি। আজ পর্যন্ত মাদ্রাসায় যাওয়া আমার ভাগ্য হয়নি। ক্লাস 10 পর্যন্ত পড়া, ক্লাস 10 পর্যন্ত আমি পড়ালেখা করছি, মাদ্রাসায় আজ পর্যন্ত পড়িনি। আমি এত কিছু পর্যন্ত যা কিছু শিখছি সব পবিত্র কুরআন মাজিদ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসগুলোর সামনে এবং বিভিন্ন আলেমদের মত নিয়ে বিভিন্ন আলেমদের কাছে কাছে গিয়ে গিয়ে শিখছি। আমি কিন্তু নিজে শিখিনি। নিজে যদি শিখতাম তাহলে হয়ে যেতাম প্রথমগ্রস্ত। এই দিক দিয়ে এই কথাটা ঠিক আছে যে লা শাইখুন, যার শাইখ নেই, ওমা শাইখুন শয়তান, তার শাইখ হচ্ছে, তার পীর হচ্ছে শয়তান। কিন্তু নির্দিষ্ট একজনকে করলেন কেন? পীর কেন নির্দিষ্ট একজন করলেন? আমি যদি নির্দিষ্ট একজন আলেমকে মানতাম আমি ক্ষতিগ্রস্ত হয়ে যেতাম। ঠিক আপনার যদি নির্দিষ্ট একজন পীরকে মানেন, একজন মানুষকে মানেন, আপনার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। 10 জন আলেম দেখে তারপর আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। এইভাবে তারা দলিল পেশ করে, এইভাবে তারা দলিল পেশ করে। বাকি আলোচনা বুঝতে ক্ষেত্রে আলোচনা করবো। আল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নাবিয়্যিনা। আলোচনা করতেছিলাম বর্তমান পীর যারা কিভাবে কি, তাদের আকীদা কি, তাদের নীতিমালা কি, তাদের যে ধর্ত হবে, পীর যে ধর্ত হবে, এইসব পীরদের তারা যে দলিলগুলা পেশ করে এই দলিলগুলোর উপর আলোচনা করছিলাম। এখন এইসব পীরদের আরো কিছু আমরা কার্যকলাপ আলোচনা করব। যেমন তারা যে জিকির আজকার গুলা করে, দরুদ গুলা করে, প্রত্যেকটা পীর সাহেব, প্রত্যেকটা পীর, দেওয়ানবাগী বলেন, আররশি বলেন, চন্দ্রপুরী ফরিদপুরি বলেন, আপনার চরমনাই বলেন, মাইল ভান্ডারি বলেন, আরো যত পীর আছে বাংলাদেশে, সমস্ত পীরেরা তাদের নিজ নিজ দরুদ বানাই নিচ্ছে। আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ, তারপর ওরা বলে ওয়ালা আলী চরমনাই, তারপর বলে ওরা আলী আররশি, তারপর বলে ওরা আলী দেওয়ানবাগী, তারপর বলে ওয়ালা আলী মাইল ভান্ডারি। প্রত্যেকটা পীর এইভাবে প্রত্যেকের নামে দরুদ বানাই নিচ্ছে। প্রত্যেকটা পীর, এক একটা পীরের দরুদ আরেকজন পীরের সাথে মিলবে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য, সারা পৃথিবীর মানুষের জন্য একটি মাত্র 3টি দরুদ, দরুদের 3টি রূপ, এক সংক্ষিপ্ত রূপ আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, 2 সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, 3 দরুদ ইব্রাহিম, যেটা আমরা প্রত্যেক ফরজ সালাতে এই যে তাশাহুদের বৈঠকে যখন শেষ রাকাতে আমরা যখন আমরা শেষ বৈঠকে এই সময় দিতে পাঠ করি দরুদ ইব্রাহিম। এই 3টি দরুদ বাদে পৃথিবীতে আর যত দরুদ আছে অন্য কোনো দরুদ মানুষের জন্য না, ওরা নিজ নিজ বানাই নিচ্ছে সমস্ত মানুষের জন্য এই 3টি দরুদ। কিন্তু পীর সাহেবরা এক একটা পীরের জন্য আর একটা এক একটা দরুদ জিকির আজকার করে নারী পুরুষ একাকার হয়ে চরমনায় পীর সাহেবের যারা মুরিদ, চরমনায় মাহফিলে দোয়া করতে জিকির আজকার করতে, জিকির করতে করতে একবারই সামিয়ানার উপরে চলে যাচ্ছে, জিকির করতে করতে বাঁশ ধরে ধরে বান ধরে মতো লাফাই বেড়াচ্ছে, গাছের উপর উঠতেছে জিকির করতে করতে। বলে যদি জিকির হতে পারে? জিকির করতে হবে আল্লাহকে নীরবে, আল্লাহকে নীরবে নীরবে একখানে বসে ডাকতে হবে। জোরে জোরে জিকির করা যাবে না, জোরে জোরে জিকির করলে আমল বাতিল হয়ে যাবে। এই চরমনায় পীর সাহেব আরো যেসব জিকির আছে, সবাই জিকির করতেছে, এক একজনের জিকির এক একজন। কেউ বলছে শুধু আল্লাহ 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 বলার পর শুধু খালি লা 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 লা, এরপর কি বলে আল্লাহ 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 বলার পর যখন শেষ দিকে আর আল্লাহ থাকে না, তখন সেখানে যে আল্লাহ, অথচ আল্লাহ আল্লাহ বলে তোমার পৃথিবীতে জিকির নেই। জিকির আছে আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, এসব জিকির আছে। আল্লাহ বলে পৃথিবীতে কোনো জিকির নেই। সারাদিনে আল্লাহ আল্লাহ করলে একটা সওয়াব হবে না, কত যে গুনাহ হয়ে যায় আপনাকে বলতে পারবো না। আল্লাহু আকবার জিকির আছে,
জিকির করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ কইতে কইতে করে লাইলা 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 লাইলা, মানে লাইলা বলতে তেল কিছু ভালোবাসা শুরু করে। এই হচ্ছে জিকির। জিকির করে নারী পুরুষ একাকার হয়ে অন্ধকারে বলে মনের বাতি আসল বাতি, মনের বাতি আসল বাতি, বাতি নিবাও না, মনের পর্দা আসল পর্দা, তোমরা পর্দা সব তুলে নিয়ে যাও, মানে বাতিও নিবান আছে, পর্দা আছে, নারী পুরুষ একাকার হয়ে যৌনতার সাথে জিকির আজগার করতে। জিকির করে নাকি এইখানে বলতে হবে লা ইলাহা ইল্লাল্লাহ, মানে এইখান থেকে টান আনে এইখানে শেষ করতে হবে। এই হচ্ছে জিকির। আবার এক এক ধরনের জিকির কি আল্লাহু আল্লাহু হু হু করতে পারে, শুধু খালি হু থাকে পরে, আল্লাহ থাকে না, পরে খালি হু 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 হু। এটি কোনো জিকির হতে পারে? এইভাবে প্রত্যেকটা পীর ভণ্ড ভণ্ড জিকির, মানে কোথা থেকে যে সব জিকির আজগার পাইছে, উত্তর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিকির কত সুন্দর। সে বলছে আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, একাকি একাকি জিকির করবে। আর এই সমস্ত পীরগুলা বিশ্বে আশেকে জিকির, বিশ্ব জাকের মন্দির নাম দিয়ে সমস্ত মানুষ একখানে হয়ে জিকির করছে। ওখানে নারীর কোনো ভেদাভেদ নেই, পুরুষের কোনো ভেদাভেদ নেই, কোনো ভেদাভেদ নেই। এইসব পীরদের জিকির আপনি কোন পীর বলেন? আমি তো সবচেয়ে বড় বড় পীরদের কথা বললাম, আর কোন পীর দেখা যায় আপনাকে? বলতেছিলাম শুধু জিকিরই না, এই পীর মুরিদগুলা, এই সমস্ত পীররা তাদের নামে মানত করা শুরু করে দিচ্ছে। মুরিদদেরকে বলছে আমাদের নামে মানত করতে হবে, মানত করতে হবে আমার নামে, আমাদের নামে মানত করতে হবে, পীরের নামে জান মান সব কুরবান করে দিতে হবে পীরের নামে। অথচ আপনারা সবাই জানেন কুরবানি করতে হয় কার জন্য? আল্লাহর জন্য। আর পীর সাহেব বলছে কুরবানি করতে হবে আমার জন্য, আমার প্রতি কুরবানি করতে হবে। বলেন এই আকীদা যদি কেউ গ্রহণ করে, ও কুরবানি করার আগেই পরকাল তার হারে শেষ। যদি কেউ বলে পীরের নামে কুরবানি করতে হবে, এই আকীদা কেউ যদি বিশ্বাস করে, তো দুনিয়াতে এসে তার আমল কুরবানি হয়ে যাবে, পরকাল খুব খারাপ। সে যদি কুরবানি করার আগে এটা হয়ে যায়, তাদের নামে কুরবানি করতে হবে, মানত করতে হবে, এসব মাজারে দিয়ে তাদের কাছে মানত করতে হবে। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একজন মানুষ রাস্তা দিয়ে যাচ্ছে, যেতে 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 একটা মহল্লার মধ্যে ঢুকলো, মহল্লায় ব্যারিকেড দেওয়া, কেন? ওইখানে একটা মাজার আছে, আর এইখানে ব্যারিকেড দিয়ে বলছে, লোকদেরকে বলছে কিছু না কিছু এখানে দিয়ে যাবে। তো একজন লোককে জিজ্ঞাসা করা হলো যে ভাই কিছু দিয়ে যান, আমি কিছু দিতে পারবো না, মাজারে আমরা কিছু দেই না। বলছে যে কিছু না কিছু দিয়ে দেন, 1 টাকা হলেও দিয়ে দেন। তো 1 টাকাও দিতে পারবো না, কোনো কিছুই দিতে পারবো না। কই তাহলে একটা মাছি হলো মেরে দিয়ে যান। তো লোকটা একটা মাছি, কই তো সাধারণ ব্যাপার, একটা মাছি মেরে দিয়ে চলে গেল, একটা মাছি মেরে দিয়ে চলে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন কি, ও চলে গেল, বেঁচে গেল, কিন্তু চলে গেল কোথায় জানেন? জাহান্নামে, একটা মাছি দেওয়ার কারণে। আরেকজন ব্যক্তি ওই একই রাস্তা দিয়ে যাচ্ছে, গ্রামে গিয়ে দেখি ব্যারিকেড, কি ব্যাপার ভাই? ওই সামনে একটা মাজার আছে, কিছু না কিছু দিয়ে দিতে হবে। জি না, আমি কিছু দিতে রাজি, এই 1 টাকা হলেও দিয়ে যান। 1টি টাকাও আমি মাজারে দান করতে পারবো না। কয়েকটা তাহলে মাছি মেরে দিবে, মাছি না, আমাকে যদি কেটে কেটে টুকরো টুকরো করে দেওয়া হয়, আমি একটা মাছি পর্যন্ত দেওয়া হবে না। ঠিক তাকে হত্যা করা হলো, সে মাছিও দিল না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ও মরে গেল কিন্তু চলে গেল জান্নাতে, ও মরে গেল কিন্তু চলে গেল জান্নাতে। আর আপনার এ সমস্ত পীরের মাজারে মানতের অভাব নেই। গরু বলতে আমাদের পীর সাহেবের যদি হকপন্থী পীর সাহেব না হতো, তাহলে আমাদের পীরের দরবারে এত গরু কেন? আমরা বলি বেটা তোর পীরেরটা গরু, ওই জন্য তোর দরবার, পীরের দরবারও যায় গরু, গরুর দরবারে গরু যায়, পীরের দরবারও পীরেরটা গরু, ওই গরুর দরবারও গরু যায়, ছাগল যায়। পীর একটা ছাগল, আর ওই ছাগলের দরবারও যায় ছাগল। মা বাপ ঘরে পড়ে আছে, এদের কাছে দোয়া নেই না, পীর সাহেবের কাছে দোয়া নেই। বেটা যদি পীর যদি কথাটা যদি সঠিক হয়, তাহলে সবচেয়ে বড় পীর হচ্ছে তোমার মা বাপ। এদের কাছে দোয়া জরুরি, তুমি পীরের কাছে চলে গেলা, তোমার মা বাপ নাকে পড়ে আছে বাড়িতে, তুমি খোঁজ খবর নেই না। বলতেছিলাম এইসব পীরদের মাঝারে মনে করেন যে বিনা টাকায়, বিনা পুঁজিতে একটা লাভজনক ব্যবসা। আজকাল অনেক বড় বড় প্রফেসর যখন তারা রিটায়ার্ড হয়ে যায়, যখন কলেজ থেকে ভার্সিটি থেকে রিটায়ার্ড হয়ে যায়, এই ব্যবসাকে তারা পথের অবলম্বন হিসেবে করে নেয়। তারা তখন পীর সেজে যায়, বিভিন্ন মানুষকে তাদের মুরিদ করে, বিনা টাকায় লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তারা ইনকাম করে, কোনো পুঁজি নেই। মুরিদ বানাতে পারলেই হলো,
মানুষকে মুরিদ বানাতে পারলেই হলো, মুরিদ হয়ে গেলেই টাকার আর কোনো অভাব নেই। এইসব পীরদের আলামত। এখন আপনাকে বলি যে হক্কানি পীরের কিছু আলামত আপনাকে বলি। পীর কিন্তু শব্দটা খারাপ নয়, কিন্তু বর্তমানে যারা পীর দাবি করছে এরা খারাপ। আপনাকে আগেই বলছি, পীর শব্দে বাংলায় বলা হয় বিদ্যান বা পণ্ডিত, ইংরেজিতে বলা হয় টিচার অথবা মাস্টার, আরবিতে বলা হয় আলেম, শায়েখ, উস্তাদজি, ঠিক ফার্সি ভাষায় বলা হয় পীর। হ্যাঁ, যদি আপনার পীর যদি কথাটা ঠিক হয় তাহলে আপনাকে হক্কানি কিছু পীরের আলামত বলি। যে ব্যক্তি পীর বলবে সর্বপ্রথম তাকে মুরিদ বানানি ছেড়ে দিতে হবে, ও মানুষকে মুরিদ বানাতে পারবে না। এক নাম্বার যদি কয় আমি পীর, তাহলে তাকে মুরিদি ছেড়ে দিতে হবে, মুরিদ করতে পারবে না কাউকে। তারপর দুই নাম্বার, তাকে অবশ্যই জ্ঞানী হতে হবে, কোরআন এবং হাদিসের জ্ঞানী হতে হবে। শুধু জ্ঞানী না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবায়ে কেরাম যেসব আমল এবং আকীদা পোষণ করত, ঠিক কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সেসব আকীদা তাদের হতে হবে। চার, তারা যেসব আমল করবে তারা ভ্রান্ত কোনো আমল করতে পারবে না, বেদাতি কোনো আমল করতে পারবে না, বেদাতি কোনো জিকির করতে পারবে না, বেদাতি কোনো দুরূদ করতে পারবে না। সমস্ত জিকির, সমস্ত দুরূদ, সমস্ত আমল, সালাত, সিয়াম, হজ, যাকাত সবকিছু কোরআন এবং হাদিস দিয়ে হতে হবে। পাঁচ, এই যে বিশ্ব আশেকে জাকিরিয়া, বিশ্ব জাকির মন্দির, এই জিকিরের মন্দির, এইসব কিছু বাদ দিতে হবে। তারপর তাদের নামে মানত করা, তাদের নামে পীরের নামে মানত, মাদের নামে মানত করা, তাদেরকে ছেড়ে দিতে হবে। তাদের যারা ছাত্র হবে, মুরিদ হবে, তাদেরকে বলতে হবে যে এরা জানি, তোমরা জানি এসব না, এইসব কাজ না করো। সর্বশেষ যে কথাটা, সারা বিশ্বের যারা ওলামায়ে হকপন্থী ওলামায়ে একরাম, তারা এইসব লোকদেরকে ভালো মনে করবে। যদি ভালো মনে করে, যদি আপনার পীরের নামে কোনো ধরনের কটুকতা না থাকে, তাহলে বুঝবেন ও আসল পীর। সারা বিশ্বের ওলামায়ে একরাম এগুলো আপনার পীর। সেটা আপনাকে যেটা বলতে আসতেছি, এই সারা দেশে যেগুলো দেওয়ানবাজি চলতেছে, সারা দেশে যেসব মাইক ভান্ডিল চলতেছে, সারা দেশে যেসব চরমাই চলতেছে, সারা দেশে যেসব আদর্শী চলতেছে, চন্দ্রপাড়া ফরিদপুর চলছে, এটাই জাহিলিয়াত। সারা দেশে যেসব চিশতিয়া, কাদেরিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া চলছে, এটাই জাহিলিয়াত, এটাই জাহিলিয়াত। সারা দেশে যেসব পীর মুরিদ চলছে, এটাই জাহিলিয়াত। এই জাহিলিয়াত রুখবে কে? এই ধর্মীয় জাহিলিয়াত রুখে দাঁড়াবে কে? এই ধর্মীয় জাহিলিয়াত, সামাজিক জাহিলিয়াতের বিরুদ্ধে রুখে দাঁড়াবে কে? এই জন্য বলি, এই হ্যাসখানা বন্ধ করতে হবে। হ্যাসখানা বন্ধ করে পাশাপাশি কোরআন এবং সহিহ হাদিসের আলোচনা দাঁড় দিতে হবে। বুলবুল মারা, আপনার বুখারী শরীফ, মুসলিম শরীফ, এসবের দাঁড় দিতে হবে। শুধুমাত্র কোরআনের হ্যাসখানা খোলা যাবে না। হ্যাসখানা খুলে কি করবেন? ওই যে হাফেজ সাহেব, 16 বছরের যুবক ছেলে, হ্যাস পাস করে, হাত কোরআন মাজিদ হাফেজ করে, মাথায় বড় একটা লম্বা টুপি দিয়ে আর একটা রুমাল দিয়ে ও মানুষের বাড়িতে মিলাদ করে বেড়াচ্ছে, ও মানুষের বাড়িতে 40টা খেয়ে বেড়াচ্ছে, ও মানুষের কুলখানি করে বেড়াচ্ছে, ও তো মানুষের দোকান উদ্বোধন করে, ও তো মানুষের বাড়ি উদ্বোধন করে, ও তো মানুষের মার্কেট উদ্বোধন করে। এই হাফেজ দিয়ে কি হবে? এমন একটি নির্ভীক মানুষ লাগবে যে কোনো মানুষকে ভয় করবে না, বলবে এটা হচ্ছে কোরআন, এই কোরআনের মধ্যে লেখা আছে জাহাল হক, এসেছে সত্য, ওজাকাল বাতিল, চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা, নিশ্চয়ই মিথ্যা, কানা জাউকা, চিরদিনই মিথ্যা। এরকম মানুষকে মানে বুক ফাটিয়ে একেবারে নির্ভীক সৈন্য হয়ে জেল সেল পে 5 পয়সা দাম না দিয়ে আপনার বলবে আমি মুসলিম চিররণবীর, এইভাবে যে মনে করেন জোরালো কণ্ঠে মানুষের সামনে বক্তব্য রেখে জাতিকে বুঝাতে পারবে, সে মানুষের দিন এইসব সামাজিক কুসংস্কার, এই ধর্মীয় কুসংস্কার, এইসব দেওয়ানবাজি, এসব চোর মনাই, এসব মাছ ভান্ডারি, এসব আদর্শী বন্ধ করতে পারবে। এছাড়া কেউ বন্ধ করতে পারবে না, এছাড়া কেউ বন্ধ করতে পারবে না। এসব মাছ ভান্ডারি, এই চোর মনাই, এর দেওয়ানবাজি সারা দেশে যেসব পীর মুরগি বন্ধ করার জন্য একটাই মাধ্যম কোরআন এবং হাদিসের এমন একটি ব্যক্তি লাগবে। এই জন্য বলতেছি, আল্লাহ আমাদের দিয়ে যদি না হয় তাহলে এমন কিছু সংখ্যক মানুষ পাস করো, মানুষ এখানে পাঠাও যারা মানুষকে কোরআন এবং সহিহ হাদিস দিয়ে বুঝাতে পারবে। মানুষ তাকে গ্রহণ করবে, মানুষ গ্রহণ করে এসব পীর মুরগির এই গোমরাহী পথ থেকে সঠিক পথে চলে আসবে। আল্লাহ, আমি বলতেছি, আল্লাহ তুমি আমাকে এমন একটি
ছেলে দান করো, আল্লাহ তুমি আমাকে এমন একটি ছেলে দান করো যে ছেলে মানুষের সামনে এসে বলবে জাহাল হক এসেছে সত্য, অজাকাল বাতিল চলে গেছে মিথ্যা, ইন্নাল বাতিলা নিশ্চয়ই মিথ্যা, কালা জহুকা চিরদিনই মিথ্যা। আমি এসব পীর মুরিদকে লাঠি মেরে মিশিয়ে দিতে এসেছি, এসব হাজারো মাঝে ভান্ডারিকে লাঠি মেরে উড়িয়ে দিতে এসেছি। এইসব মানুষ এই সোজা যে বলতে পারবে, এইভাবে যে বলতে পারবে বজ্র কণ্ঠে, সে জাতির উদ্ধার করতে পারবে, এরকম একটা ছেলে তুমি আমাদেরকে দান করো। সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আজকের আলোচনা আপনারা আমাদেরকে বুঝার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ সারা দেশে যেসব পীর মুরিদ চলতেছে, এই পীর মুরিদের গোমরাহি পথ থেকে মানুষকে সঠিক পথে আসার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যা কিছু শুনলাম সেইভাবে আমল করার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহ আমিন। আমরা যারা বেঁচে আছি আমরা রাসূলের পদ্ধতিতে চলার তৌফিক দান করো। সকলে বলে আল্লাহ আমিন। আল্লাহ আমরা যারা মারা গেছি আমাদের মধ্যে তাদেরকে তুমি জান্নাতুল ফেরদৌস দান করো। সকলে বলে আল্লাহ আমিন। যারা আমরা সুস্থ আছি তাদেরকে তুমি সুস্থ দান করো। সকলে বলে আল্লাহ আমিন। সম্মানিত উপস্থিতি, যে একটা কথা, যে কথাটা যে বলতেছিলাম, যে আমি কিন্তু অনেকদিন আগে থেকে বলছি যে সাহেবারটাও এখানে আসতে হবে। আজকে মাত্র 2 জন মুসলিমকে নিয়ে খুতবা শুরু হয়েছে। এই ধরনের নীতি ত্যাগ করতে হবে। যদি আপনার এই ধরনের নীতি রাখেন আমি আর আসবো না। ওই 5 জন 6 জন মানুষকে বোঝানোর জন্য সারা আমার এই যে বক্তব্যটা দিলাম, জানেন কত পরিশ্রম হয়েছে। মূল্যায়নই করেন না, দামই দেন না, 5 পয়সার দাম দিলেন না এসব মূল্যায়নকে। এই যে এত একটা সপ্তাহ সমস্ত কোরআন হাদিস ঘেটে সমস্ত আলেম ওলামাদের মতকে ঘেটে আপনার সামনে বলছে, আপনি কি দাম দিলেন? দামটা দিলেন কি মূল্যায়ন করলেন? আপনি কি মনে করেন আমরা সেইভাবে খুতবা দেই? এই যে মনে করেন যে সারা দিনে এই সারা সপ্তাহে কোনো ঘাটাঘাটি নাই, একটা খুতবার বই আছে ওই আমরা পড়তেছি, ওইভাবে খুতবা দেই? আমার অনেক পরিশ্রম হয়েছে, অনেক রাত গেছে, অনেক দিন হয়েছে আজকের এই খুতবা দেওয়ার জন্য। নিজের জানকে বাঁচিয়ে রেখে খুতবা দিচ্ছি, আর আপনি কি মনে করেন? আপনি আছেন বারবার পঞ্চাশে, আপনি কি মনে করেন? যদি এ ধরনের আচরণ থাকে আমি চলে যাবো, ইনশাআল্লাহ আসবো না। সত্য বলার জন্য আসছি, সত্য গ্রহণ করুন, সত্য গ্রহণ করার জন্য সোচ্চার হন। আর যদি মনে করেন না দরকার নেই, তাহলে আমাদেরও দরকার নেই। যারা হেদায়েত চায় না তাদের কাছে আমাদের হেদায়েতের বাড়ি দরকার নেই। যখন মক্কার লোকেরা হেদায়েত চায়নি, আল্লাহ তাআলা মদিনার লোককে করলেন, ওইখানে আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। ঠিক আপনারা যদি হেদায়েত না করেন তাহলে আমাদের মনকে এত কষ্ট করে বক্তব্য দেওয়ার কোনো দরকার নেই। কেন দিব এত জোরালো বক্তব্য? নিজের জানকে বাঁধিয়ে রেখে কি কারণে দিব? আপনারা যদি না বুঝেন দেওয়ার কোনো দরকার আছে? বলছিলাম একটা মাইকের ব্যবস্থা করতে হবে। এত মানুষ 50টা করে একটা মাইকের ব্যবস্থা কেউ করতে পারে না। একটা মাইকের ব্যবস্থা কেউ করতে পারে না, মহিলারা আলোচনা শুনতে পারে না। আমি এখানে সালাতে দাঁড়াই আল্লাহু আকবার বলি, সামি আল্লাহু লিমান হামিদা বলি, তারা এখানে দাঁড়াই থাকে, তারা শুনতে পায় না। একটা মাইকের ব্যবস্থা কেউ করতে পারে, তাহলে আপনাদের আলোচনা শুনে লাভ কি? লাভ বলেন আপনি? এইভাবে যদি চলতে থাকেন, এই নীতিতে যদি চলতে থাকেন, তাহলে আলোচনা করার দরকার নেই। এমন ইমাম সাহেব নিয়ে আসেন যারা আপনাদের মতো চলবে, আপনারা যেভাবে চলতে চান সেভাবে চলবে, এরকম ইমাম সাহেব নিয়ে আসেন। আর আমাদেরকে যদি রাখতে চান তাহলে সেভাবে ব্যবস্থা করেন। বলতেছিলাম একেবারে ঠিক 12টা 25-এ মসজিদে আসতে হবে। এক সপ্তাহের মধ্যে মসজিদের মাইকের ব্যবস্থা করতে হবে। মসজিদের মাইকের ব্যবস্থা করে সামনে শুনতে পারে, তার ভিতরে শুনতে হবে। যদি না পারেন তার আলোচনা এখানে থাকবে। আমি কিন্তু দিন প্রচারের জন্য একেবারে জোরালো ভাবে নামছি। যদি এইভাবে না করেন, আমাদেরকে যদি সুযোগ সুবিধা না দেন, তাহলে আপনাদের আলোচনা সুযোগ শোনার জন্য কোনো দরকার নেই। আচ্ছা, যেভাবে হোক, বেটারি হোক, যেভাবে হোক ব্যবস্থা করতে হবে। আমাদের আলোচনাগুলো কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আলোচনা, বোঝা গেছে? আরেকটা বিষয়, আচ্ছা পরে আলোচনা হবে। আরেকটা বিষয় হচ্ছে কি, যে সামনে শুক্রবারে আলোচনা হবে যে বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। বিদ্যায় ত্রুটি জাতির ধ্বংস। আমরা যে বিদ্যা গ্রহণ করতেছি এই কারণে আমাদের ধ্বংস নেমে আসছে, এই বিষয়ে আলোচনা হবে। আপনারা ঠিক সময়ে এবং আরো কিছু মানুষকে নিয়ে আলোচনা শোনার জন্য জোরালো প্রস্তুতি নেন। যারা বাড়িতে আছে সবাইকে আপনারা আসার জন্য অনুরোধ করবেন। আপনাদের বন্ধু বান্ধবকে নিয়ে আসার জন্য অনুরোধ করবেন, নিয়ে আসবেন। এই আলোচনা এইখানে আজকে শেষ করে আল্লাহর কাছে বলছি, আল্লাহ আজকের আলোচনা তুমি কবুল করো, মানুষের অন্তরে বিশ্বাস তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।